নবী থাকলেও নবীকে পাবে না, নবী না থাকলে উলিল আমর ওলিয়া উলিয়াকে পাবে না। নাউজুবিল্লাহ পাবেন না? এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, যে চায় সে পায়। আল্লাহ বলেছেন আনুল জিমু কুমুহা ও আনতুম লাহা কারিহুন। তোমরা কিছু চাইবে না, আমি কি এমনিতে ঢেলে দিব? দেখেন প্রশ্নটা কি আল্লাহ, আমি কি এমনি ঢেলে দিব? তোমরা সূরাতুল মুমিনের ৬০ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন, ক্বালা রাব্বুকুম, তোমাদের রব মালিক কাছে চাও হাত তুলে, আমি তোমাদের চাওয়া পূর্ণ করব। তো আমরা চাইলে আল্লাহ দেবেন। কি আল্লাহর অভাব আছে? আছে অভাব? একটু আলহামদুলিল্লাহ বলে। তামাম দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আজকে ৭০০ কোটি মানুষের সকলের ভিতরে ঈমান দিয়া সকলের যদি আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূর্ণ করতে চান, দুনিয়াতে যা দরকার তা যদি দিয়ে ভরে দিতে চান, সব আকীদা সব আকাঙ্ক্ষা চাহিদা যদি আল্লাহ মিটিয়ে দিতে চান, এই মিটিয়ে দেওয়ার জন্য যেই পরিমাণ আল্লাহ পাকের রহমত শান্তি বরকত দিতে হবে, বিশাল বড় আটলান্টিক মহাসাগরের ভিতরে ছোট্ট একটি সুই ঢুকে দিয়ে এই সুইটা উঠালে সূচের ডগায় যে চিকচিক করা পরিমাণ পানি, এই পানি পরিমাণ নিয়ামত কেউ নিয়ে শেষ করতে পারবে না। নাকি আটলান্টিক মহাসাগরের সকল পানি রূপে নিয়ামত শান্তি বরকত আমার আল্লাহর কুদরতের আওতাভুক্ত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তো অভাব নেই, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আমি অভাব মুক্ত। যা চাই কোন বললে হয়ে যায়, যা চাই না ধ্বংস করতে চাই কোন বললে ধ্বংস হয়ে যায়। তোমরা চাও আমি দেব, বলুন সুবহানাল্লাহ। আমরা তো চাইতেই দিব না, কারণ নামাজের পরও চাওয়া যাবে না। এখন তো কত যে ভেজাল বাবা, যত দিন যাও খালি ভেজাল আর ভেজাল। আপনি মাত্র 30 বছর আগে একটু যান, এই মাত্র 30, এই চাটমোহরের বুকে আমি বলছি, চাটমোহরের বাবারা যারা আছেন, মুরব্বীরা আছেন, যারা বয়োজ্যেষ্ঠ, 40 বছর 30 বছর আগে যখন একটু বুদ্ধি ছিল, মানে 5, 7, 10 বছর বয়স আপনার, আজ থেকে 30 বছর আগে 40 বছর বয়স হয় আপনার, এখন তো 40 বছর যার বয়স, সে 30 বছর আগে বলা পারবে না। 10 বছর বয়স থাকবে, 10 বছর বয়স থাকলে মোটামুটি বোঝা যায়। আপনারা দেখবেন যারা 40 বছর 50 বছর বয়স, আমার বয়সী এরকম মানুষ দেখেন তো, একটু ব্যাকে জানতো, দেখেন তো কোন জায়গাতে মিলাদ বাজছিল না। একটা বাড়ি, নতুন বাড়ি তৈরি হয়েছে, সেখানেও মিলাদ। একটা দোকান দিয়েছে, তাও মিলাদ। বিবাহ হয়েছে, ওখানেও মিলাদ। ভালো চাকরি হয়েছে, মিলাদ। ব্যবসা হয়েছে, মিলাদ। কথা বলছেন না কেন বাবা? যদি ভুল বলে আপনারা বলেন যে হুজুর ভুল বলতেছেন। মাত্র কিছু বছর, 30-40 বছর আগের ইতিহাস ভুলে গেলাম। এখন আমরা দৌড়াচ্ছি, যেদিকে ঝড় সেদিকে মাথুর। কি বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি বলবো না, বেশি বলবো না, অল্প একটু বলবো। এটা ঈদে মিলাদুন নবী নামে কেন মাহফিল হলো? মাহফিলটা তো অন্য নামেও হতে পারত। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন কেন এটা হলো? আপনারা আমার কথা পরিষ্কার করে বুঝবেন, এটা আমার চ্যালেঞ্জ। আজ থেকে 40-50 বছর আগে বাংলাদেশে যত মাহফিল হতো, প্রতিটা মাহফিলের সুরত ছিল মিলাদুন নবী উপলক্ষে দোয়া ওয়াজ মাহফিল। প্রতিটা মাহফিলের সুরত। কথা বলেন, কি বলছেন? এই বাংলাদেশে যত জায়গায় মাহফিল হয়েছে, সব মাহফিলের সুরত একটাই সুরত ছিল, মিলাদুন নবী উপলক্ষে ওয়াজ এবং দোয়া মাহফিল। আপনি দেখেন আগেকার পোস্টার, আমরা একটা পোস্টার দিয়েছি, আচ্ছা 30 বছর আগেকার একটা পোস্টার আমরা ফেসবুক ইউটিউবে দিয়েছি, সেটাতে স্পষ্ট লেখা
মিলাদ দোয়া মাহফিল, বড় বড় হুজুরার দোয়া ওয়াজ করতেছে, মিলাদ দোয়া মাহফিল, সুবহানাল্লাহ বলবেন। কিন্তু এখন আমরা বলতেছি নবী যুগে আছে তাই বেদাত, কিন্তু এখন শুরু হয়ে গেল, কেউ বললো তাফসিরুল কোরআন মাহফিল। এটা আমার জামাত ইসলাম ভাইরা চালু করছে। মহাসম্মেলন চরমনা এবং কাউমি ভাইরা চালু করছে, কথা কয় নাকি? মহাসম্মেলন। আর আমাদের সেই গোড়াটা ওই ওয়াজ আর দোয়া মাহফিল বিলাল মাহফিল এখনো আছে। গোড়াটা কোথায়? যেটা গোড়ার সাথে মিল থাকবে ওটা আসল ফল। কথা বলছেন না কেন? গোড়ার সাথে মিল থাকবে কি ফল? আর গোড়ার সাথে মিল থাকবে না, গাছের ডালটা ঠিক আছে কিন্তু ডালটা নকল, ফলটাও নকল। আমি বলবো না তাফসীর কোন মাহফিল চলবে না, তা বলছি না। তাফসীর কোন 100% করবেন, আমিও করি তো, কিন্তু মূল গোড়াতে ছিল মিলাদ মাহফিল। সুবহানাল্লাহ বলছেন না? জন্য গোড়ায় কি ছিল? মিলাদ মাহফিল। এখন যত দিন যাচ্ছে তত দলের নামে আমাদের সমাবেশগুলি হচ্ছে, কিন্তু আসলে ছিল মিলাদ মাহফিল, ওয়াজ ও দোয়া মাহফিল, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, বিভিন্ন মাহফিল করা হতো। এটা পূর্বের ইতিহাস বলছে। এখন আমি ওয়াজ মাহফিল নামে মানুষকে ডাকলাম, এখানে ওয়াজ মানে হলো উপদেশ। ওয়াজ মানে কি বলেন তো? আমি উপদেশ দিতে গিয়ে যদি কোনো ভুলও হয়ে যায়, আল্লাহ পাক বলবেন বান্দার ভুল হয়েছে। কিন্তু কোরআন সামনে নিয়ে যদি মিছা কথা কই, আপনারা বুঝতে পারতেছেন না? কোরআন সামনে নিছি, নিয়ে খুলে বলতেছি পীর মুরিদ বলে কোনো জিনিসই নাই, সব ভণ্ডামি। কোরআন ও কাঁদে আল্লাহর কাছে, আল্লাহ এমন জালেমের সামনে আমাকে নিলেন কেন, যে জালেম আমাকে সামনে রেখে মিথ্যা কথা বলে। ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহর কোরআন বলে, আল্লাহ আমি কোরআন আমার সূরাতুল কাফির 17 নম্বর আয়াতে আপনি বানিয়ে দিয়েছেন, যারা হেদায়েত প্রাপ্ত হবে তারা হক্কানি ওলি মুর্শিদ পাবে, যারা পথভ্রষ্ট গোমরাহ জাহান্নামী বাতিল ফেরকা হবে ওদের দুনিয়ার সব পাওয়া সম্ভব। ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু, তাদের জন্য কখনোই পাওয়া সম্ভব নয় ওয়ালিয়াম মুরশিদা। ওদের জন্য কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভবপর হবে না। এই কথা কোরআনে থাকার পরেও আমাকে সামনে রেখে এই মিথ্যাবাদী মিথ্যা কথা বলতেছে। ও আল্লাহ, এই মিথ্যাবাদীর উপর আপনার লানত নাজিল করেন। এমন মুফাসসির আল্লাহর কাছে আযাব গজব ছাড়া রহমতের আশা করা সম্ভব নয়। কারণ কোরআন শরীফ এমন একটি কিতাব, যেই কিতাব একজন ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে, যেই কিতাব কিয়ামতে আল্লাহর কাছে একজন ব্যক্তির বিরুদ্ধে নালিশ করে তাকে জাহান্নামী করতে পারে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা সরাসরি তাফসীর কোরআন মাহফিল লিখি না। আমরা কোরআনে আয়াত ছাড়া কথা বলি, সব কোরআন যা বলবো কোরআন আর হাদিস, বানানো গল্প শিখিনি। কিন্তু কোরআনকে সামনে নিয়ে মিথ্যা কথা বলা যাবে? আমরা কোরআন সামনে না থাকলেও মিথ্যা বলবো না, ইনশাআল্লাহ বলেন। একটা মানুষ রোজা থাকলে সে না খেয়ে থাকে, কি করে? কথা বললেন, সারা দুনিয়া খাবার ভরে থাকলেও খাবে না, ক্ষুধা পেটে পুড়ে যাচ্ছে খাবে না, আর একটু রোজা নাই দেখবে সেটাই। কথা বলছেন নাকি? সামনে যা পাবে তাই মস্ত মস্ত, কিন্তু রোজাদার খাবে। তারা ইচ্ছা করলেই হাত করতে পারেন না, ইচ্ছা করলেই করতে
ছাড়া সে যায়, বলেছেন লামান তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। সূরাতুল আরাফ 58 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করেছেন, 7 নম্বর সূরা 8 নম্বর পারা। আল্লাহ পাক বলেন, হে ইবলিস, তুমি অনেক জ্ঞানী ছিলে, রহমতের ফেরেশতার ওস্তাদ পদ তোমাকে দিলাম, কিন্তু তোমার জ্ঞান তোমাকে অহংকারী এবং হিংসুক বানালো, যার কারণে তুমি মালউন এবং অভিশপ্ত হয়ে গেলে। পৃথিবীতে আমি এলেম দিয়ে পরীক্ষা করব, যেই মানুষগুলো জ্ঞান অর্জন করে এলেম হাসিল করে হিংসুক হবে, অহংকারী হবে, ওরা তোমার সাথে জাহান্নামে থাকবে। At first नजीर एग्जाम्पल इज बेटर देन गुड एडवाइस। अक्लमंद और समझदार के लिए शरह काफी है, जगह लगाए के लिए दुनिया नहीं है, इबरात की चाहे तमाशा नहीं है। আমার বাবারা 10টা লোক হোক, যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ে বসে, ওই ব্যক্তিগুলি আল্লাহর রহমতে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আর 10 কোটি লোক হোক, সেখানে আল্লাহর সন্তুষ্টি ছাড়া দুনিয়া গায়রুল্লাহে বসে, যে আমার দলের জন্য বসছি, অমুকের জন্য বসছি, সব মিলে 10 কোটি লোক হোক, আল্লাহর কসম ওখানে আল্লাহর হেদায়েত নাজিল হবে না, হবে না, হবে না। হেদায়েত কপালে জুটবে না। হেদায়েত আলাদা জিনিস, এটা যেখানে সেখানে বসে না। যেখানে হেদায়েত পাওয়ার যোগ্যতা হাসিল করবে, সেখানে আল্লাহ হেদায়েত ঢেলে দেন। সুবহানাল্লাহ। তো আপনারা একটু চিন্তা করবেন, হিংসা আমাদের মধ্যে আছে না নাই? হিংসুক কে হয়? বেশিরভাগ হিংসুক হয় যারা এলেম বেশি হাসিল করেছে। এলেম বেশি হাসিল করেছে, হিংসুক আর অহংকারী, এই দুটা হয় বেশি। এটা 1 নম্বর। আর 2 নম্বর, একেবারে এলেম না, ইল্লিটারের বকল, কিছুই জানা, গৌর গোবিন্দ। এই গৌর গোবিন্দ একটু হিংসুক হয়। কথা বলছেন না কেন? কিন্তু অহংকার আর হিংসা বেশি পেয়ে যায় যারা বেশি এলেম অর্জন করে। আজকে পৃথিবী দিকে তাকান, যে বেশি লেখাপড়া করেছে, বেশ করে জেনারেল শিক্ষিত বলবো না, জেনারেল শিক্ষিত চাকরি করারই ব্যস্ত, অনেক হিংসা অহংকার করার সময় কই। কিন্তু একটু সহি করে কোরআন পড়া শিখছে, ওরে বাবা, ওই আর কাকু মানুষ কোরআনই পড়া জানে না। কথা বলছেন না কেন? এরকম আছে না নাই? একটা মানুষ মাস্টার্স পাস করলো, পিএইচডি ডিগ্রি নিল, অনার্স মাস্টার্স করলো, বিসিএস করলো, চাকরিতে রত হলো, ওই লোকটাই হিংসা অহংকার করার চান্স পাচ্ছে না। আর ইনি একটু কোরআন শরীফ একটু সহি করে পড়া শিখছে, যে সহি পড়াটা, যে পড়াটা সহি, যেভাবে সহি পড়াটা সিস্টেমটা যাচ্ছে আজ থেকে 30 বছর আগে। আজকে 30 বছর আগে আমরা বাকে বা বলতাম না, বে বলতাম। কথা কয় না, আলিফ বে তে ফে, আমি কথা বলছেন না? ওনারা বোধহয় জান্নাতে যাবে না, সব জাহান্নামে যা বসে আছে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তো প্রশ্ন হলো 30-40 বছর আগে বৃষ্টি তো ভালো, আলহামদুলিল্লাহ। আমরাও বা বলি, বেতে জের দিলে বা হয়, বেতে জবর দিলে বা হয়, তেতে জবর দিলে তা হয়, কি ঠিক আছে না? বেতে জের দিলে বি হয়। তা বললাম সমস্যা নেই, আমরা পদ্ধতিটা পাল্টাইছি শিক্ষা ভালো করার জন্য, অসুবিধা নেই। এটা যদি বেদাত না হয়, তো মিলাদ বেদাত লাভালাভি করে কে? আপনারা কি কথা বুঝতেছেন? এগুলি বুঝবেন, একটু এদিক সেদিক করবেন। আমি আপনাদেরকে ঈদে মিলাদুন্নবী নিয়ে একটা কথা বলতে চাই। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেন আজকের মাহফিল। আমার বাবারা, ঈদ শব্দের অর্থ কি বলেন তো? জোরে বলতে হবে। মিলাদ শব্দের অর্থ জন্ম, পৃথিবীতে আসা, নাজিল হওয়া, জন্ম, এই জন্মের আলোচনা, জন্ম বৃত্তান্ত বা জন্মের জায়গা, জন্মের সময়, বিভিন্ন ক্ষেত্রে মিলাদ শব্দ ব্যবহার হয়। মিলাদ, মাউলিদ, মাউলুদ। প্রশ্ন হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে নবীজির পৃথিবীতে আগমন শব্দটা মিলাদুন নবীর মধ্যে, এই মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলা মানেই হলো নবীর বিরুদ্ধে কথা বলা। আছে না এরকম? আপনি দুনিয়ার সব করবেন, আপত্তি না, সার্কাস দেখবার যান তাও কিছু করবে না। আপনি গান শোনেন সারাদিন, ফেসবুক ইউটিউবে যা ইচ্ছা তাই করতেছেন, কেউ বলবে না। মিলাদত গেছেন মানে আপনি জাহান্নামের আগুনে ডুবে গেছেন, পাগল হয়ে গেছে। অথচ ওই মৌলবি তার হাতের মধ্যে ফেসবুক ইউটিউবে হাজার ন্যাংটা ছবি দেখতেছে, ওর টেনশন নাই। কত দূর কপালে একটা কুকুর পেশাব করলে কতটুকু কপাল পোড়া হয়। তুমি সারাদিন গুনার মধ্যে ডুবে আছো, সেটার ব্যাপারে তোমার সেন্সই নাই। তোমার সেন্স কে মিলাদ পড়লো চারিদিকে? কি আশ্চর্য! আপনারা কি বুঝতে পারছেন না? মিলাদুন নবী নেছেন, এই যে
রবিউল আউয়াল মাসে আসলেই দেখবেন যে এক শ্রেণী বলবো মিলাদ খুব ভালো, এর আবার ঈদ 2টা পালক 3টা পালক, ঈদ তো মাত্র 2টা। আমার বগুড়াতে এক সময়, এখন তো বগুড়ার সব নিভে গেছে, তো বগুড়াতে এক সময় বড় বড় হুজুরেরা লেখালেখি করলো আশরাফ সিদ্দিকী নতুন ঈদ চালু করছে, ঈদ মাত্র 2টা। তাই বললাম ভাই ঈদ মাত্র 2টা যদি কন, তাহলে কোরআন শরীফে একটা ঈদ আছে, সেটা তো কোরআনের আয়াত অস্বীকার হবে। এখন কোরআনের আয়াত অস্বীকার করলে যদি ঈমান থাকে, তাহলে আপনাদের ঈমান আছে। তোমরা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال عيسى ابن مريم اللهم أنزل علينا مائدة من السماء تكون। দেখেন আল্লাহ পাকের কোরআন, এটা সূরাতুল মায়েদা, আপনারা 5 নম্বর সূরা 6 নম্বর পারা মধ্যমতন আইন সূরাতুল মায়েদা আয়াত শরীফ নম্বর 114, এটা মনে রাখবেন। আল্লাহ পাকের কাছে ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমাদেরকে আসমান থেকে জান্নাতি খাবার ভর্তি একটা খানসা নাজিল করুন। আনজিল আলাইনা, আমাদের উপরে নাজিল করুন, মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে জান্নাতি খাবার পরিবে, খাবার সমৃদ্ধ একটা খানসা নাজিল করুন। তাকুনু লানা ঈদাল্লি আউয়ালিনা ও আখিরিনা, ওই দিনটা হবে তাকুনু লানা ঈদা, মনে বুঝতেছেন তো নাকি? তাকুনু লানা ঈদাল্লি আউয়ালিনা ওয়ালি আখিরিনা, এই দিনটা আমাদের পূর্ববর্তীদের জন্য এবং পরবর্তীদের জন্য হবে ঈদের দিন। সুবহানাল্লাহ। কেউ যদি বলে ঈদুল ফিতর আর ঈদুল আজহাই একমাত্র 2টা ঈদ বছরে, ঠিক আছে আপনি বলছেন 2টা, আমার অবশ্যই আপনি এই কোরআনের ঈদ এটা আপনি পালন করেন না, আমি করতেও বলিনি, কিন্তু স্বীকার তো করতে হবে। কি করতে হবে বলেন তো? স্বীকার করতে হবে। যে বলেন যে 2টা ঈদ, তাহলে ওটা অস্বীকার হল না? ওটাতে কয়টা হলো? 3টা। আপনি বলতে পারেন যে 3টা, তাও তো কাম হতো, তাহলে মোটামুটি বুঝে আসতো যে কোরআনের ওই ঈদটা তারা রাখছে, ওই ঈদটা রাখছে, এইটুকু যদি আপনি থাকতেন তাও কোরআনের আয়াতটা অস্বীকার হতো না। তাকুনু লানা ঈদাল্লি আউয়ালিনা ওয়ালি আখিরিনা, আখিরি শব্দের তো আমরা, আখিরি নাকি আমাদের পরবর্তীদের সবার জন্য হবে সেটা ঈদের দিন। এখন এই ঈদটা কেন? আসমান থেকে জান্নাতের খাদ্য ভর্তি খানসা মায়েদা নাজিল হওয়ার জন্য। এখন আসমান থেকে নাজিল হওয়া একটা খানসা নাজিলের দিন কোরআনের ভাষায় ঈদের দিন। কথা বলছেন না কেন? এখন আমার নবী যখন নাজিল হলেন, আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধুগো সমস্ত জান্নাত, রহমত, শান্তি, বরকত, আসমান জমিনবাসীর জন্য যত রহমতের দরকার, যত বরকতের দরকার, শান্তির দরকার, জান্নাতের দরকার, দুনিয়াতে যত রকমের নিয়ামতের দরকার এবং হাউজে কাউসার, সব আমি আল্লাহ, দেখে কোরআনের বাণী দেখেন, ইন্না নিশ্চয় আমি আল্লাহ পাক আ'তাইনা দিয়ে দিলাম কা আপনাকে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলতেছেন ইন্না, এটা পড়েননি সূরা কাউসার? পড়েন তোমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আছে? আমি কোরআন বলছি, বাড়ায় মানে গল্প করছি না। মনে করেন ইন্না নিশ্চয় আমি আল্লাহ আ'তাইনা দিয়ে দিলাম, এটা হলো মাজির সিগা। আ'তাইনা দিয়ে দিলাম কা আপনাকে, কাকে? কাকে বলেন তো? আখেরি নবীকে। আল কাউসার, আর কাল কাউসার শব্দটা হচ্ছে আপনাকে দিলাম আল কাউসার, অর্থ হচ্ছে যত নিয়ামত, রহমত, শান্তি, বরকত এবং হাউজে কাউসারের পানি সব আমি আল্লাহ পাক আপনাকে হাদিয়া করলাম। সুবহানাল্লাহ। জান্নাতের একটা খানসা নাজিলের দিন ঈদের দিন কোরআনের ভাষা।
আর পুরা জান্নাত যাকে দিলেন সেই নবী পৃথিবীতে নাজিল হওয়ার দিন দুঃখের দিন কেমনে হয়? পুরা জান্নাতই তো নবী। আল্লাহ পাক স্রষ্টা, আর দিয়েছেন কাকে? নবীজিকে। এই জন্য হুজুর বললেন, এক কথায় বলেছেন, আমি আখেরি নবী, তোমাদের জিম্মাদার হচ্ছি। তোমরা যদি দুনিয়াতে আমি নবীজির সুন্নাহর ভিত্তিতে চলো, আমাকে ভালোবাসো। মান আহাব্বা, মন দেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাহকে ভালোবেসে মানলো, ফাকাদ আহাব্বানি, সে ব্যক্তি আমি নবীকেই ভালোবাসলো। আর আমাকে যে ভালোবাসলো, দেখেন কথাটা দেখেন, আমাকে যে ভালোবাসলো, মান আহাব্বানি নুনে বেকায়া মতো খেলে, আপনার আরবি কায়দা বলছেন, আমার নবীকে যে ভালোবেসে নিল, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে থাকে। আচ্ছা, জান্নাত আল্লাহর, তো নবী দেয় কেমনে? আপনার কথা বুঝতে পারছেন? জান্নাত কার? আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, তো নবী কেমনে দিবে? নবীজি বলছেন আমার সাথে সে জান্নাতে থাকবে। কই হুজুর তো বললেন না, আল্লাহ যদি চায় তাহলে সে আমার সাথে জান্নাতে থাকবে, আল্লাহ না চাইলে হবে না, এরকম তো বলেনি। কথা বলে কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাহর ভিত্তিতে চলবে সে আমার সাথে সাধারণ জান্নাতে না, সাধারণ জান্নাতে তো সমস্ত উম্মতেরা থাকবে, আর আমার সাথে থাকবে ওই জান্নাতে যে জান্নাত তৈরি করা হয়েছে নিষ্পাপ মাসুমদের জন্য, নিষ্পাপ মাসুম নবী রাসূলদের জন্য। সেই জান্নাতে আমার সাথে তারা সাথী হয়ে থাকবে। এত বড় পাওয়ার আমার নবীকে কি দিয়ে দিল? আল্লাহ বলে, ইন্না আতাইনাকাল কাউসার। বন্ধু, আমি তো জান্নাত আপনাকে দিছি, এখন আপনি কাক দিবেন, দেখেন কাক কাক দেওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে হুজুর সেটিং করতেছেন। আপনি কয়টা নেবেন? কয়টা? কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত আমি ও বাণী হলো, তিনি বলেন, দুনিয়াবাসীরে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিজন উম্মতি জান্নাতি। কি মজা না? যদি এই পর্যন্ত হাদিসটা শেষ হয়ে যেত তারা লাভ তারা ঘুরে বেড়াতো, উম্মত হয়েছি জান্নাতে যাবই। হুজুর আবার ইস্তেসনা করছে, এক্সেপশন, ইল্লা মান আবা, কেবলমাত্র যারা আমাকে অস্বীকার করেছে তারা ছাড়া। দেখেন, সব উম্মত জান্নাতে যাবে, যা আমাকে অস্বীকার করলো তারা ছাড়া তারা জান্নাতে যাবে না। ওমান ক্বালু ওমান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইয়া রাসূলুল্লাহ আছে তো নাকি? বুখারীর বরতে আছে ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারীর বরতে আছে, ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান দাবি করে, আপনার উম্মত দাবি করে আবার কে আপনাকে অস্বীকার করবে? হুজুর বললেন, আছে। মান আতাআনি নুনে বেকায়া মুতাকাল্লিম, যা আমাকে ভালোবেসে মেনে নিল, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে ঢুকে গেল। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্য হলো, আমার দুশ্মনী করলো, আমার মহব্বত থেকে জুদা হয়ে গেল। দেখেন, শুধু আমি, আমারটা কে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? হুজুর বলছেন মান আতাআনি, যদি বলতেন মান আতা আল্লাহ, মান আতা আল কোরআন, মান আতা আল ইসলাম, হুজুর মান আতাআনি, যে আমাকে ভালোবেসে মানলো, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে গেল। আপনারা কি বুঝতে পারছেন? তো সহিহ বুখারীর হাদিস। এই কথাগুলি বুঝতে হয় বাবারা। নবীকে নিয়ে কেন এত আলোচনা? নবীর কথা বললে এক শ্রেণী মানুষের ভিতর খেয়ে জ্বালা পোড়া করে, খালি ভিতরে মনে হয় পোকা টোকা কামড়ায়। দেখেন, আমার আল্লাহর হাবিব
সহিহ বুখারীর ইবারতে বলছেন, মান আতানি, যা আমাকে ভালোবেসে মেনে নিল, দাখালাল জান্নাহ, ওর জান্নাতের রাস্তা ক্লিয়ার। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হলো, আমার মহব্বত থেকে জুদা হয়ে গেল, ফাকাদ আবা, সে আমাকে অস্বীকারী হয়ে গেল, সে জান্নাতে যাবে না। আমি কথাটা বোঝাতে চেয়েছিলাম যে জান্নাত আল্লাহর, জাহান্নামও আল্লাহর। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাবারা শেষ করব কি, আপনারা কষ্ট নিচ্ছেন আমার কথায়? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জান্নাত, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেই সে জান্নাতে ঢুকলো, মানে ক্লিয়ার। দাখলা শব্দটা মাজির সিগা, অর্থাৎ ঢুকতে আর বাধা নেই, মানে ঢুকে গেছে। কথা বলছেন না কেন? এই জন্যই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান আসমা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। যে ব্যক্তি আমার নবীর মিলাদের পক্ষে থাকলো, ও ব্যক্তি ঈমান ছাড়া বেঈমান হয়ে কোনোদিন মরার সুযোগই নাই। আর নিমাতুল কুবরা আলাল আলাম 8 পৃষ্ঠার হাদিস, মিশরে ছাপানো, প্রায় শত শত বছর আগেকার লেখা এই আরবি ভলিউম কিতাব। এই কিতাব আপনারা নেটেও পাবেন, নেটে সার্চ দিলে সাথে সাথে কিতাব চলে আসে। ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু, মান আযযাবা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার নবীর মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ কিয়াম, এটাকে যে প্রাধান্য দিল, অর্থ সময় শ্রম ব্যয় করলো, ওই মানুষটি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, বেঈমান হয়ে মরার কোনো চান্স নাই। কেন? কেন? কারণ মিলাদ কিয়াম দরুদ সালাম যে পড়ে, তার উদ্দেশ্যই হচ্ছে নবীকে ভালোবাসা। আর যেহেতু আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহও বলেছেন, আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআন শরীফ সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা 21 নম্বর পারা 6 নম্বর আয়াত, আল্লাহ বললেন, আমার নবীর মহব্বতের নামই ঈমান। আমার নবীর মহব্বতের নাম ঈমান। আবার হুজুর বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা, ভাই বোন, আপনজন, এমনকি জীবনের চাইতেও বেশি ভালোবাসা আমি নবীকে দিতে না পারবে, তোমরা মুমিন হতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? সহিহ বুখারী, সবাই জানে এটা, 7 পৃষ্ঠার হাদিস, প্রথম খণ্ড, আরবি ভলিউম। এখন প্রশ্ন হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীর পক্ষে, মিলাদুন নবী শব্দটা কার সাথে সম্পৃক্ত? আখের নবীর সাথে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যেটা হয়েছে, একটা উস্তুনে হান্নানা, মরা কাঠ, মরা কাঠ, খেজুরের গাছ, এটাও বুখারীর হাদিস। খেজুরের গাছ, এই মরা কাঠটা আমার নবীর সাথে সম্পৃক্ত থাকার কারণে, তার প্রেমে মহব্বতে কাঁদার কারণে হুজুর উস্তুনে হান্নানাকে জান্নাতের সাথী বানিয়ে দিলেন। এটা মরা কাঠ জান্নাতি হয় নবীর সোহবত পেয়ে। মাত্র 17 বৎসর, মতান্তরে আরো কম, 9 বৎসর, 17 বছর, বিভিন্ন রিওয়ায়াত আসছে। এই বয়সে হুজুর গেলেন জর্ডানে, সেই আপনারা জানেন সাহাবী গাছ, আরবি আপনারা নেটে সার্চ দিলে পাবেন, নেটে সাহাবী গাছ লিখে সার্চ দিলে একটা গাছ আসবে, জর্ডানের মাটিতে পড়ে আছে, জর্ডান শিলার মাঝখানে বিশাল বড় একটি গাছ, যে গাছটি কোনোদিন মরেও না, এর পাতা পড়ে কোনোদিন পড়েও যায় না, চিরসবুজ গাছ, চিরসবুজ। এই গাছটি ছিল মরা। এই মরা গাছের নিচে, এই মরা গাছের নিচে দেখুন, আমার বাবা হাদিয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ, দিয়ে দিলাম, এখানে দেবো। হ্যাঁ ঠিক আছে, আসেন। তো মরা গাছের ভিতরে একটু খেয়াল করেন, মরা গাছটা দাঁড়িয়ে আছে, গাছে পাতা নেই, মরা বৃক্ষ। নিচে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আর গাছ আল্লাহ পাকের কাছে আওয়াজ দেয়, আল্লাহ আমি তো মরা বৃক্ষ, আমার পিছে আপনার রহমাতুল আলামিন বসলেন, আমি একটু ছায়া দেওয়ার ক্ষমতাও রাখি না, আপনি কি একটু দয়া করবেন, আমার নবীজির ওসিলায় আমাকে একটু ছায়া দেওয়ার মতো পাতা পল্লবে ভরে দেন, ছায়া দেওয়ার মতো পাতা পল্লবে ভরে দেন। আল্লাহ পাক বলেন, গাছ রে, এই শিশু নবীকে চিনে ফেললে তুমি মরা হয়ে, তুমি তাকে ছায়া দিতে চাও, আমার নবী তো ছায়া লাগে না, কারণ আমার নবীজি হলেন আমার সৃষ্টি নূর নবী, সেই নূর নবীর ছায়া ছোঁয়া দিয়েই সূর্যের সৃষ্টি। সূর্য চন্দ্র আমার নবীর ছায়া বের করার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ বলবেন না?
এটা আশরাফ আলী থানভী সাহেব তার আপনার শুক্র নিমার ভিতরে স্পষ্ট লিখেছেন, मोहम्मद सल्लम नूर, कुरान भी नूर, दो नूर मिलकर नूरुन अला नूर है, इसलिए मोहम्मद सल्लम का साया नहीं हुआ है। सुभान अल्लाह। আসলে থানভী তার কিতাবের স্পষ্ট লিখেছেন যে মোহাম্মদ নূর, কোরআন নূর, দুই নূর মিলে নূরুন আলা নূর। এই জন্য চন্দ্র সূর্য নবীজির ছায়া বের করার ক্ষমতা রাখে না। তো ছায়া বের করতে পারে না যে নবীর সুরতে, আমরা সেই নবীকে বেয়াদবি করতেছি, নবী আমাদের মতো। আপনাদের ছায়াটা হয় না তো নাকি? আচ্ছা রোদ দাঁড়াইন তো দেখি, রোদ কি রকম মহব্বত করে, মহব্বত করে? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাতে চললে এটা সবাই দেখেছে, রোদের তাপ হুজুরকে লাগে না, কিন্তু তারপরেও দেখি মেঘ নবীর সাথে সাথে যায়। গাছের ডাল এসে নবীজির সামনে দাঁড়িয়ে ছায়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? গাছ। হাদিসে মুসলিম শরীফে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে, আমরা হুজুরের সাথে যাচ্ছি, হঠাৎ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজত লাগলো, পেশাব মোবারকের চাপ লাগলো। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মাঠে এক জায়গাতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব মোবারক করবেন, কোনো ব্যারিকেড নাই, দেখে আশপাশের গাছগুলি এসে নবীজিকে ঘিরে ফেলল। আপনারা বুঝতে পারছেন আমার কথা? মানে জাদু না? হ্যাঁ, আপনাদেরকে তো ঘিরে দেয় কি সুন্দর করে, মানে ঘিরাটা ফাঁকা হয়ে যায়। আমার বাবাজিরা, সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনেছিল তাদের মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ বলে, গাছ রে মরা গাছ, আমি আল্লাহ আমার বন্ধুকে সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, তাকে যারা ভালোবেসে মানবে তাদেরকে দেওয়ার জন্য আমি জান্নাত বানিয়েছি, আর তাকে যারা মেজাজ খারাপ করে মানবে না, আমার নবীর সাথে দুশমনি করবে, তাদের শাস্তি দেওয়ার জন্য আমি জাহান্নাম বানাইছি। আপনি খেয়াল করে দেখেন, মান আতহানি দাখালাল জান্নাহ, যে আমার নবীকে ভালোবেসে মেনে নিল সে জান্নাতে ঢুকলো, আর নবীর অবাধ্য হলো মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি নবীর অবাধ্য হলো, নবীজির দুশমনি করলো, ওই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য সে জান্নাতে ঢুকবে না। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি আল্লাহ রব, আমার কি দরকার? আমি মালিকের প্রশংসা করার জন্য লক্ষ কোটি রহমতের ফেরেশতা রয়েছে, তোমরা না পাচ্ছ কি করবো? আমার কি এত সেজদা দিচ্ছ? আমার ফেরেশতারা কোটি কোটি ফেরেশতা সেজদার মধ্যে পড়ে আছে, তোমাদের সেজদার কি প্রয়োজন? শুধু আমি এইটুকু দেখতে চেয়েছি, আমি মহব্বত Allah subhanahu wa ta'ala, ayat sharif number 80 in Suratul Nisa, the part of 5, so number 4 in Quran Sharif Madaniya. Allah speaking, wa man yuti'ir rasul faqad ata Allah. Quran Sharifের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 80। আল্লাহ পাক বলেন, আমার রসুলকে যে মানলো, দেখেন মান যে বাজারা আত ভালোবেসে মেনে নিল, আত আর রসুল, যে আমার রসুলকে ভালোবেসে মেনে নিল, ভালোবেসে মানে দেখবে রাগ করে না, কি করে? ভালোবেসে মেনে নিল, আদব দিয়ে মেনে নিলাম। আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম,
আমাকে আর মানার দরকার নাই। ফাকত মাঝি ইস্তেমরারি, অবশ্যই অবশ্যই আত আল্লাহ, নবীকে ভালোবেসে মান্নিওয়ালা আমাকে মানা হয়ে গেল। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে কাকে মানা হয়? আল্লাহ। হায় হায়, আমার নবীকে মানলে আল্লাহ মানা হয়, এটা আল্লাহর আইন। ইটস ল এন্ড কানুন অফ মাই আল্লাহ। কোরআন শরীফের আইন এটা, যে নবীকে মানে ভালোবেসে মানলো ও আমি আল্লাহ মানা হয়ে গেল। অর্থাৎ হচ্ছে কেন জান্নাত বানালাম, কেন জাহান্নাম বানালাম? আমার নবীকে মানো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। অকুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি যোগ দিয়ে দিছি ও রাসূল বলে দেন, যারা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তাদের উপর ফরজ করে দিলাম, তাদের বলতে হবে আপনি হলেন তাদের রাসূল। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগ না দিলে সে কিয়ামত পর্যন্ত মুসলমান হবে না। কথা বলছে না কিন্তু কোচ? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা ঠিক আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগ দেওয়া এটা আল্লাহর আইন। কার আইন? কুল বলে দিন, ইন্নী নিশ্চয় আমি, আখেই রাসূল, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, ইলাইকুম জামিয়া। জামিয়ার ভিতরে কেউ বাদ আছে? জামিয়া মানে সব, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যারা এই মুহূর্তে আখেই নবী নাজিল হওয়া থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, সবার জন্য আমি রাসূল। মানলে নিয়ামত পাবে, না মানলে কিয়ামতে বিপদে পড়বে। কিন্তু আমাকে আল্লাহ রাসূল করে পাঠাইছেন তোমাদের সবার জন্য। যতদূর মালিক রব ততদূর আমি রহমতের রাসূল। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই তো বুঝতে পারতেছেন, যতদূর আমি রব আলামিন। এই পৃথিবীটা সূর্যের কয়েকটি গ্রহের আওতাভুক্ত, বিজ্ঞানীরা প্রমাণ করেছে। সৌরজগতের একটা অংশ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, কথা বলছেন, বৃহস্পতি ও নেপচুন, শনি, প্লুটো, ভলকান, কি কি 10টা 12টা হয়ে গেছে। তো এই যে অংশগুলির মধ্য থেকে পৃথিবীকে একটা অংশ করা হয়েছে। এই পৃথিবীটা আলাম। পৃথিবী আরবি অর্থ কি? আলাম। ইংলিশে ওয়ার্ল্ড। ইংলিশে কি বাবা না? বাংলাতে পৃথিবী বা বিশ্ব। এই পৃথিবী যত বড়, এর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। আর সূর্য কে গিলে খাবে হাজার হাজার বার, এমন কমের পক্ষে 15 লক্ষ কোটি নক্ষত্র আছে সূর্যের আশেপাশে। আমার যে তারাগুলা দেখি, তারকা দেখেন না, যে তারকাগুলি চোখে পড়ে, 15 লক্ষ কোটি। জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করেছে 15 লক্ষ কোটি, তারও বেশি। তারা প্রমাণ করেছে এইটা, তারও বেশি। যেমন প্রথমে 9টা আবিষ্কার করেছিল সূর্যের গ্রহ, সূর্যের উপগ্রহ। সূর্যের গ্রহ কয়টা আবিষ্কার করেছিল? 9টা। পরে 10টা হলো, তারপরে 11টা হলো, এখন 12টা হলো, মানে বাড়তেছে। তো বিজ্ঞানী যা করে তা কম করে করে, যায় কিন্তু বেশি। তো যাই হোক, এখন 15 লক্ষ কোটি নক্ষত্র রয়েছে সূর্যকে গিলে খাওয়ার মতো। অথচ ওই সূর্যটাই পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আর আমরা বলতেছি বিশ্ব নবী। আমার নবী হলো বিশ্বের, মানে এই পৃথিবীটার নবী। ও সূর্যের জগতের নবী, হয়তো অন্য কেউ আছে। আমার কথা বুঝতে পারছেন না? কথাগুলি বুঝতে কি আপনাদের অসুবিধা হচ্ছে না? একটু বোঝেন তো, পৃথিবীটা কতটুকু ছোট। এই পৃথিবীটার নিয়ে সৌরজগৎ, সৌরজগতের বিশাল অংশ, এই 15 লক্ষ কোটি নক্ষত্র নিয়ে, এটা হলো গ্যালাক্সি। এই গ্যালাক্সির জগতে বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে প্রথম আসমানের নিচে এই পৃথিবীর নিকটতম গ্যালাক্সির মতো, যেখানে 15 লক্ষ কোটি নক্ষত্র আছে, এই গ্যালাক্সির মতো আরো 30 লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে। এগুলি বোঝার চেষ্টা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 30 লক্ষ কোটি গ্যালাক্সি। আর এই গ্যালাক্সিগুলির ভিতরে এমন এমন ব্ল্যাক হোল রয়েছে যেগুলি মাওয়াকিন নুজুম বলা হয়। সূরা ওয়াকিয়ার ভাষায় মাওয়াকিন নুজুম, তারকা পতিত হওয়ার স্থান, যেটাকে ইংলিশে বলা হয় ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল বানানো হয়েছে যে একসাথে
পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্যকে গিলে খাওয়ার মতো হাজার হাজার নক্ষত্রকে এট এ টাইমে গিলে খেয়ে হজম করে ফেলার মতো ক্ষমতা দিয়ে আল্লাহ পাক একটা করে ব্ল্যাক হোল তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই ব্ল্যাক হোল আবার কত বড়! আর এই পুরা জগৎটাকে বলা হয় মাল্টিভার্স। অনেকগুলি মাল্টিভার্স নিয়ে সুপারভার্স, অনেকগুলি সুপারভার্স নিয়ে হয় মাল্টিভার্স, অনেকগুলি মাল্টিভার্স নিয়ে হয় আমার মালিকের প্রথম আসমানের নিজের জগৎ। সুবহানাল্লাহ। এটা প্রথম আসমানের কারবার। এরপরে প্রথম আসমানে হুজুর উঠলেন, দ্বিতীয় আসমানে উঠলেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা থেকে হুজুর বলেন আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যত দূর ডিস্টেন্স এসেছি এর চাইতে অনেক গুণ বেশি ডিস্টেন্স হচ্ছে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত সব জায়গাটা। সুবহানাল্লাহ। সব জায়গা পেরিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে এবার আল্লাহ পাকের আরশে আজিমের কাছে গিয়ে এবার নবীর মনে পড়ছে মুসা আলাইহিস সালামকে জুতা খুলতে বলছিল। হুজুর মনে পড়ে গেছে, আমি না জুতা অবস্থায় চলে আসছি, ওযু করছি, ওই অবস্থায় জুতা পরে জিবরাইল বলেছেন বোরাক আসছে, বোরাকে উঠছি আর চলে আসলাম। এই যে পায়ে যে জুতা এখন ফেলবো, কার মাথায় যে পড়বে। হুজুর পায়ে জুতা নিয়ে এখন চিন্তা করছে যে আমি তো আমার মালিকের কুদরতি জগতে এসেছি, গোটা জগৎ তো মালিকের, কিন্তু এটা আরশে আজিম হচ্ছে আমার মালিকের একটা আলাদা খাস জগৎ, যেখানে কোনো টাইমের টাইম ছাড়া, কথা বুঝতে পারতেছেন, যেখানে স্থান কাল পাত্রের ঊর্ধ্বে জায়গা, যেখানে কোনো লামাকাম স্থান নেই, কাল নেই, পাত্র নেই, এমন একটি জায়গা গিয়েছেন যেখানে সময়ের কোনো ব্যবধান নেই। কারণ সময় সেই জায়গায় ব্যবধান আছে যেখানে সূর্য আছে। কথা বলছে না কেন? সূর্য ডুববে রাত হবে, সূর্য উঠবে দিন হবে, দিন রাতকে এক জায়গা করে 24 ঘন্টা হবে, এটা দিয়ে মাস হবে, এটাতে বছর হবে, এটা পাস্ট হয়ে গেলে অতীত হবে, এটা আমি সামনে আসলে ভবিষ্যৎ হবে, বর্তমান থাকলে বর্তমান হবে। আর ওই জায়গা ধরে নাই, এটা হবে কি? আমার মালিকের কাছে সব বর্তমান। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তো লামাকানের পজিশনে গিয়ে আল্লাহর বন্ধু বলতেছে আমি এখনো জুতা খুলি নাই। আল্লাহ, এ কোন বেয়াদবি! মুসা আলাইহিস সালাম দুনিয়ার তুর পাহাড়ে উঠবেন, পায়ের ভিতরে জুতা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আওয়াজ দিলেন, ইয়া মুসা ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি তুর পাহাড়ে ওঠার আগে নিজের পায়ের জুতা খুলে ফেলুন। দুনিয়ার তুর পাহাড় মিশর, সেই জায়গায় উঠতে জুতা খুলতে হয়। আর কোথায়? ইউনিভার্স, মাল্টিভার্স, সুপারভার্স, মিল্কি ওয়ে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, ষষ্ঠম আসমান পর্যন্ত অতিক্রম করলাম। এখান থেকে সিদরাতুল মুনতাহা পার হয়ে আমি আমার আল্লাহর আরশে আজিমের কাছে চলে আসছি। এখনো আমার পায়ে জুতা। মালিক, আপনি আমাকে জুতা খোলার আদেশ করার আগে আমি জুতা খুলতে চাই। জুতা খোলার আদেশ করার আগে খুলতে চাই। এই বলে যে মাত্র পা মোবারকে হাত দিয়েছেন, আমার আল্লাহ বলে বন্ধু আপনি হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। গোটা জগৎ সমূহ যত দূর আমি আল্লাহ রব, যত দূর আমি খলিক, মালিক, রব, এক ও দ্বিতীয় আল্লাহ, তাওহীদের আল্লাহ, স্রষ্টা, তত দূর পর্যন্ত একমাত্র আমি আল্লাহর অস্তিত্ব বাদ দিয়ে পুরা জগতের জন্য আপনি হলেন রহমত। ও আমার রহমতের নবী বন্ধু, আপনার পায়ের জুতা মুবারকের ধুলি নিয়ে আমার আরশে আজিমের জমিন আজকে ধন্য হয়ে যাবে। ورفعنا لك ذكرك। সুবহানাল্লাহ।
বন্ধু আপনার জিকির আমি বুলন্দ করতে করতে আপনার শরীর মুবারক নয়, শরীরে লেগে থাকা পোশাক মুবারক নয়, পা মুবারক নয়, পা মোবারকে লেগে থাকা জুতা মুবারক নয়, ওই জুতা মুবারকের তলার ধুলি দিয়ে আমি আল্লাহ পাক আমি আরশে আজিমকে ধন্য করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছি আমার নবীজির জিকির আমি কত দূর উঠাইছি। কত দূর উঠাইছি আপনার জিকিরকে। এইখান থেকে আহলে সুন্নাতুল জামাত আকাইদে নাস লিবরাস, আকাইদে তোহাবি, আকাইদে ফিকহে আকবরী আবু হানিফা, আকাইদে আপনার দাওলাম দাওয়ান, দ্যাট মিনস মুহান্নাদ আলাল মুফান্নাদ, এবং আকাইদে নাসাফি, সকল আকাইদের কিতাব একমত হয়েছে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে যেখানে শুয়ে আছে, রে ভাই কাবার ভক্তরা আসো আমাকে শোনো, ভাই কাবার কাছে হজ করা যায়, মদিনাত যাবে কেন? কত ফতোয়া চলছে না আব্বা? হ্যাঁ দেখেন, এখান থেকে দেখেন আরশে আজিম, দেখেন এখানে সমস্ত আল্লাহর ওলিগণ আহলে সুন্নাতুল জামাতের সকল আলেম একমত আমার নবীজি রওজা পাকে যেখানে ঘুমিয়ে রয়েছেন তার শরীর মোবারক নিয়ে হায়াতুন নবী হিসেবে। এই রওজা পাকে নবীজির শরীর মোবারকের সাথে লেগে থাকা এক মুষ্টি মাটি আল্লাহর আরশে আজিমের চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি। এটা আকাইদ, আহলে সুন্নাতুল জামাতের আকাইদ। আর আপনারা বলতেছেন নবী আপনার মতো। কপাল পুড়ে গেছে ভাইজান, কপাল পুড়ে গেছে। এটা আকাইদ। এই যে বললাম না, কথা বললে তো আমার বিভিন্ন কথা এসে ভিড় জমায়, আমি বলা পারি না, এগিয়ে যেতে পারি না। হয়তো আপনার মনে হয় কিচ্ছা কাহিনী বলবো একটা কিচ্ছা করবো, কিন্তু সময় তো নেই, যে 12টাই তো বেজে গেল, আর ওয়াজ কি করবো? তো আমি নবীজিকে নিয়ে একটু চিন্তা করেন, রহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাম 107 নম্বর আয়াত না এটা? আপনারা খুললেই পাবেন, 17 নম্বর পারা 21 নম্বর সূরা। এই আয়াতে কারিমা খুললেই দেখেন এখানে তাফসীর লেখা আছে স্পষ্ট, আল্লাহর হাবিবও তিনিও সৃষ্টি। মন দেন কথা কিন্তু গুরুত্বপূর্ণ। আমার নবীজিও আল্লাহর কি? আরশে আজিমও আল্লাহর। দুই সৃষ্টির মধ্যে পার্থক্য হচ্ছে নবী আরশের জন্য রহমত, কিন্তু নবীজির জন্য আরশ রহমত নয়। আর কথা বলছেন না কেন? কি হলো? সৃষ্টি তো দুটাই, দুইজনই সৃষ্টি। আরশে আজিম আল্লাহর সৃষ্টি, আমার নবীজিও। এখন আল্লাহ বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই গোটা জগৎ সমূহে যা সৃষ্টি করেছি সবের জন্য আপনি রহমত। তাহলে আরশের জন্য রহমত কে? এই তো, এই জন্য নবীর পায়ের জুতাও আরশে আজিমের জন্য বরকত। কথা কি বুঝতে পেরেছেন বাবারা? এটা কোরআনের বাণীতে সাবেত। এখানে আপনারা আরেকটা জিনিস এখানে আসতে পারেন, আমরা যেটা আপনাদের বলি, আমাদের হানাফি মাযহাবের সকল ইমাম এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সহ সকল ইমামকে প্রশ্ন করা হয়েছিল যে সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার পরের স্টেপ তাবেঈদের শ্রেষ্ঠ তাবেঈ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, মন দিয়ে শোনেন, শেষ করে দিচ্ছি। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যেহেতু মুয়াবিয়ার সমালোচনা করে অনেকে, এই জন্য বলছি যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই সময় অনেকে তার সমালোচনা করেছে। তো এই প্রশ্ন যখন করা হলো তখন তারা উত্তর দিলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে ওমর বিন আব্দুল আজিজ কে তা জানেন? আপনারা সবাই জানবেন, এটা ইতিহাস বলে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাতের বেলা ঘুরছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে একটা বাড়ি থেকে আওয়াজ আসতেছে। এক গোয়ালিনী তার মেয়েকে বলতেছে, গোয়ালিনী বলতেছে, মেয়ে তাড়াতাড়ি ওঠো, সকাল হয়ে যাচ্ছে, গাভীর দুধ দোয়া শেষ, এখন তুমি পানি নিয়ে এসো, নিয়ে এসে দুধের সাথে মিক্সার করো। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনতেছে বাইরে থেকে। তো মেয়েটা বলতেছে, আম্মা ওমর রাদিয়াল্লাহু আনহু আইন করেছেন, কোরআনের আইন, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। তো মা বলতেছে, মা তো বৃদ্ধা, বলতেছে তোমার ওমর কি এখানে আসে দাঁড়িয়ে আছে? আসলেই দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে। কে দাঁড়ায় রাখছে? ও মালিকই সেলিং করছেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ কানে শুনছেন, মেয়েটি বলে, মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এখানে নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ আপনার আমার যিনি মালিক, খলিক, রব আল্লাহ, তিনি তো আমাদের সব কিছুই দেখতেছেন। আমার মালিককে ফাঁকি দিয়ে আমি দুধের ভিতরে পানি মিক্সার করে আমি গুনাহ করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু করলেন না, ওখান থেকে বিদায় বাড়িতে এসে নিজের ছেলেকে বলতে, ছেলে, আমি একটা মেয়ে দেখে আসছি। সুবহানাল্লাহ কোন, যে মেয়েটাকে আমার আল্লাহ এত তাকওয়া দিয়েছে যে রাতের অন্ধকারেও আমার আল্লাহর হুকুমের অমান্য করে না। আর যারা তাকওয়াশীল হয় তারা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ বলবেন নাকি? মহিলাকে ডাকা হলো, কষ্ট হচ্ছে আপনাদের? ছেলেকে বলতেছে, ওই মেয়েটাকে দেয় তোমার বিয়ে দিতে চায়। ছেলে কয়, আব্বা আপনি যা করবেন তাই, আপনি আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন, 36 লক্ষ বর্গ মাইল স্টেটের খলিফা, আপনার পজিশন আলাদা, আপনি যা বলবেন তাই হবে। তো মহিলাকে ডাকা হলো, গোয়ালিনীকে। গোয়ালিনী এখন আসতেছে আর কাঁপে, খালি থরথর করে কাঁপতেছে। কাল রাত্রে এক ঘটনা ঘটছে, না জানে ওমরের কাছে খবর দিচ্ছে। তো ওমর ডেকে নিয়ে মহিলাকে বলছে, আম্মা আপনি কাঁপতে হবে না, আপনার ভয়ের কোনো কারণ নেই, কালকে যে আপনি ঘটনাটা ঘটাইছেন ওই সময় আমি ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আমি ছিলাম, আমি আপনার কথা শুনেছি, তবে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আমি ডাকিনি, যেহেতু সে কালকে পানি মিক্সার হয়নি। যদি পানি মিক্সার হতো তাহলে শরীয়তের লঙ্ঘন আমি করতাম না, আপনার শাস্তি দিতাম। যেহেতু পানি মিক্সার হয়নি, তো ওমর বুড়ি বলতেছে, আচ্ছা পানি মিক্সার হয়নি আপনি জানলেন কেমনে? আমি তো দেখে এসেছি আপনার মেয়েটা পানি মিক্সার দেয় নাই। সুবহানাল্লাহ বলো। তো ওই মেয়েটা আমার দরকার, আমার ছেলেকে আমি বিয়ে দিতে চাই। দেখছেন বাবা তাকওয়ার মূল্য? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ফকির হোক, মিসকিন হোক, কালো হোক, সাদা হোক, তার সবচেয়ে বড় পাওয়ারফুল কন্ডিশন হচ্ছে সে আল্লাহ পাকের ওলি হবে যদি তার ভিতরে হারাম হালাল তমিজ করে সে তাকওয়াশীল হয়ে যায়। হারাম ছাড়তে হবে, হালাল ধরতে হবে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব মানতে হবে, হারাম গুনাহ ছেড়ে দিতে হবে। বিশ্বাস করেন, হাত বাড়ালেই গুনাহ, অমুসলমান হাত বাড়ালেই গুনাহ করার সুযোগ আছে, হাত বাড়ালেই ঘুষ খাওয়ার সুযোগ আছে, হাত বাড়ালেই সুদ খাওয়ার সুযোগ আছে, হাত বাড়ালেই জেনা করার সুযোগ আছে, হাত বাড়ালেই মহিলা পুরুষ একাকার হওয়ার সুযোগ আছে। তারপর আপনি করছেন না, মালিক কুদরত থেকে আওয়াজ দেয়, ফেরেশতা রে, সব সুযোগ থাকার পরে করে না কেন? আপনার ভয়ে, ওকে আমি ওলি বানাই দিলাম। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? আর যে ব্যক্তি সুযোগ নাই ও তো করবেই না, সুযোগ না থাকলে করবে না, সুযোগ নাই ও তো করবেই না। কিন্তু আর সুযোগ থাকার পরেও হাতছানিদের ডাকছে গুনাহ, কিন্তু সে আগাচ্ছে না, মালিক আপনাকে ভয় করি, এই ব্যক্তিটা ওলি হয়ে যায়। তো মহিলাটাকে আল্লাহ ওলির মাকাম দিয়েছেন। হযরত ওমর বলেন, আপনার মেয়েকে দিয়ে আমার ছেলের বিয়ে দিতে চাই, সম্বল একটা, আপনার মেয়ে হলো আমার আল্লাহর ভয়ে ভীত তাকওয়াশীল। বুড়ির চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। হুজুর, মনে করেছিলাম আপনি আমাকে শাস্তি দেবেন, শাস্তি না দিয়ে এত বড় উপহার, এত বড় উপহার, 36 লক্ষ বর্গ স্টাইলের খলিফা, স্টেটের খলিফা আমিরুল মুমিনিনের ছেলের সাথে গোয়ালিনীর মেয়ের বিয়ে। এই বিয়েতে আমি আপনার কাছে মেয়েকে সুপর্দ করে দিলাম। ওই যে মেয়ে বিয়ে হলো, ওই মেয়ের ছেলের সন্তানের নাম হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। গ্রেট ওমর বলা হয়, সেকেন্ড ওমর বলা হয়, দ্বিতীয় ওমর। ওমরের ভেতর জিন্দেগির সাথে মিল রেখে তিনি আমল করতেন। সুবহানাল্লাহ। ওমরের ভেতর জিন্দেগির সাথে, ওমরের ভেতর বৃত্তকে, চাকরকে উটের পিঠে বসায় নিয়ে গিয়েছিলেন, জানেন তো এগুলা, ইতিহাস বলছি না।
ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ একই ভাবে নিজের ভৃত্যতাকে চাকর বাতাস করতেছে। এখন তখন তখন তো আর এই যে ফ্যান ছিল না, কথা বলছেন না কেন, পাখাতে বাতাস করতো, গরম, কঠিন গরম, মরুভূমির বাতাস, গরমের মধ্যে বাতাস করতেছে, বাতাস করতে করতে ও ঘুমে গেছে, ওরা ঘুমে গেছে, ওই ছেলেটাও ঘুমে গেছে। ঘুম থেকে ওরা উঠে দেখে ছেলেটা ঘামতেছে, তিনি পাখা নিয়ে গোটা রাত ধরে ছেলের গায়ে বাতাস করতেছে। ওমর রাদিয়াল্লাহু ওই যে ভৃত্যকে পাওয়া দিছিলেন, ওই পাওয়ারে নিয়েও দিয়ে দিলেন। মানে প্রতিটা জিনিস ওমর রাদিয়াল্লাহু জিন্দগির সাথে মিল করে করে আমল করার চেষ্টা করেছেন। তার নাম হলো ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওনাকে ওনার সাথে তুলনা করা, এবং তিনি হচ্ছেন সেকা আরবি। আপনারা আলেম ওলামা যারা আছেন, জ্ঞানীগুণী যারা আছেন, আমি তাদেরকে ছোট্ট করে একটা জিনিস বুঝে দিতে চাই, ওয়াজ বেশি না। নবী রহমতুল্লাহ আলামিন কীরকম এ কথাটা বলতে গিয়ে আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটা নিয়ে আসতেছি। গাছের নিচে বসেছে, মনে আছে আপনাদের? হ্যাঁ, হুজুর মরা গাছের নিচে বসেছেন। বয়স তখন অতিরিক্ত হলে 9, 11, 17, 22 কয়েকটা রেওয়ায়ত আসছে। তো আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির 22 বছরটাই নেই, আমার দেশের হুজুরেরা যখন করছে 40 বছরের নবী, দেখি গাছ কি কয়, একটা মরা গাছ কি বলে। হুজুরের বয়স যখন 9 বছর, 11 বছর, ছোট্ট মানুষ, তখন গাছ বলতেছে রহমাতুল আলামিনকে ছায়া দিতে চায়। মনে আছে আপনাদের? আল্লাহ বলে, গাছ রে, আমার নবীকে ছায়া দিতে হবে না, শুধু অন্তরে তুমি শুধু আমার নবীকে ভালোবেসে ছায়া দেওয়ার নিয়ত করেছ, আশা করেছ, এই জন্য আমি আল্লাহ পাক তোমাকে এভারগ্রিন, কিয়ামত পর্যন্ত চির সবুজ বানায়া দিলাম। এই মরুভূমির বুকে আর গাছ জন্মাবে না, তুমি গাছ কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে চির সবুজ অবস্থায়। ওই যে সবুজ হয়েছে গাছ, আজকে জর্ডান এরিয়া কোনো জায়গাতে গাছ নেই, ওই একটা গাছ বিশাল এরিয়া জুড়ে সবুজের এক আল্লাহর কুদরতি একটা কুদরত হিসাবে দাঁড়িয়ে আছে, সবুজের মেলা। সমস্ত বহু মানুষ গিয়ে ওই গাছের নিচে ভিড়
আসুন নবীজি কামলিওয়ালা, ইমান দিন মোদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, মোহব্বত দিন মোদের কলি যায়। ডাকে পুরুষ মহিলা উম্মত গণে, ডাকে আপনার আশিকানে, শান্তি দিন মোদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, পড়ুন, কষ্ট হয়। গরিব বলে নাই না কেহ, গরিব বলে নাই না কেহ, নিলেন দুধ মা হালিমা। শিশু নবীকে হালিমা নিলেন, শিশু নবীকে হালিমা নিলেন। মোরা খেজুর বাগানে খেজুর ধরিলেন, সুবহানাল্লাহ বলেন। মৃতবোধ গাধা সুস্থ হলেন, বরকত পেলেন মা হালিমায়, বরকত পেলেন নবীর ওসিলায়। আসুন নবীজি কামলিওয়ালা, ইমান দিন মোদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, ইমান দিন মোদের কলি যায়। ডাকে আপনার কৃত দাসে, ডাকে আপনার কৃত দাসে, শান্তি দিন মোদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, ফকির দরবেশ বাদশাহ ওলি, টলিতে সেই ফুলের কলি, কাঁধে নিয়ে প্রেমের ঝুলি, কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি, বাস করেন তারা গাছতলায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, ইমান দিন মোদের কলি যায়। ফকির দরবেশ বাদশাহ ওলি, টলিতে নবী প্রেমের কলি, কাঁধে নিয়ে আনুগত্যের ঝুলি, কাঁধে নিয়ে আনুগত্যের ঝুলি, বাস করেন তারা গাছতলায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, ইমান দিন মোদের কলি যায়। ডাকে আপনার কৃত দাসে, ডাকে আপনার কৃত দাসে, শান্তি দিন মোদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, গরিব বলে নাই না কেহ, গরিব বলে নাই না কেহ, গরিব বলে নাই না কেহ, শিশু নবীকে নিলেন হালিমায়। মৃতবোধ গাধা, মৃতবোধ গাধা শক্তি পেল, মোরা বাগানে ফুল ফুটিল, বরকত পেলেন মা হালিমায়। মোরা গাধা জিন্দা হল, মৃতবোধ গাধা পাওয়ার পেল, বরকত পাইলেন নবীর ওসিলায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলি যায়। ডাকে আপনার উম্মত গণে, ডাকে আপনার
আশিকানি শান্তি দিন মোদের কলি যায় আসল নবীজি কামলিওয়ালা আসুন আমাদের কলি যায় আসল নবীজি কামলিওয়ালা মোহব্বত দিন মোদের কলি যায় আসল নবীজি কামলিওয়ালা আমল কবুলের শর্ত ইমান দিন মোদের কলি যায়।